এই যে এখন দলগাঁও ভিউ পয়েন্ট থেকে আমরা বের হয়ে পড়লাম। এই জায়গাটা পুরোটা সাজানোর চেষ্টা করেছে। এক তো বিরাট বড় অংশ, তার ফলে সাজানোটা বেশ কষ্টকর। তবু চেষ্টা করেছে এই অংশটাকে একটু সাজিয়ে তোলার। তবে ওভারঅল জায়গাটাতে আসলে বেশ ভালো লাগে। এখন এই যে এদিক থেকে আমরা বাঁ দিকে বেঁকে যাব। বাঁ দিকে বেঁকে গিয়ে তারপরে আমাদের আবার ডান দিকে বেঁকতে হবে রংগোর উদ্দেশ্যে। ভাই রঙ্গ, রঙ্গ সামনে সুপার। বললো সামনে গিয়ে উপরে। এই যে আমরা এই রাস্তাটাই ভুল করছি। এবার এদিক দিয়ে এসে এই যে বাঁ দিকে এসে এই যে এই রাস্তাটা দিয়েই হবে রঙ্গ। এই যে এখন আমরা রঙ্গর উদ্দেশ্যে যাচ্ছি। রঙ্গ এখান থেকে এই 5 কিলোমিটারের মতো হবে, 4 কিলোমিটার বা 5 কিলোমিটার এই রাস্তাতে। রাস্তাটা খুব সুন্দর, দুই দিকে ফরেস্ট, বাঁদিকে তো খাদ, ডান দিকে পাহাড়, কিন্তু সবগুলোই গাছে ঢাকা। আর তার মধ্য দিয়ে এখন যাচ্ছি। তবে আমার মনে হয় যে এটা গোটা রাস্তাটাই নিচের দিকে নামা হবে, কারণ নিচে যে আমরা নদীটা দেখলাম সেই নদীটাতেই তো আলটিমেটলি এটা নামবে এবং আমরা সেই নদীটাতেই নামবো। তা সেই জন্য এটা ওই নদী পর্যন্তই যাবে। এই জায়গাটা খুব সুন্দর এবং বেশ নিরিবিলি, লোকজন বিশেষ নেই। তবে রাস্তাটাও বেশ সুন্দর, চারিদিকে ছায়া, গাছের ছায়া, তারপর পাতাবাহার, ফুল, এগুলো দিয়ে ওভারঅল যে রাস্তাটা সেটা ভারী সুন্দর। এখান থেকে 4-5 কিলোমিটার যেতে হবে। 19
এটার মাঝখানে এত বড় গর্ত যে এইখানে বাই চান্স না দেখতে পারলে বাইকের চাকা তো একদম নির্ঘাত পড়বেই। ও, এই যে এগুলো হলো সব সিঙ্কোনা গাছ। এই যে এগুলো হলো সম্ভবত সব সিঙ্কোনা গাছ। এই সিঙ্কোনা গাছ ফরেস্টই এই পাহাড়ে আছে বা এখানে আছে। এই যে এটাই হলো রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে। তা এই দিক দিয়েই যাই আপাতত। তারপর এখন উপরে যদি 0 পয়েন্ট যাওয়া যায় তখন এখন যাওয়া যাবে। দেখি এদিকে গাড়ি তো যায়, এই দিক দিয়েই সম্ভবত। এই দিক দিয়েই রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে যেটা আছে সেইখান থেকেই ওই রিভারের ভিউটা পাওয়া যায়। তার ফলে ওখানেই যেতে হবে। এই জায়গাটা কি দারুণ, দুই পাশে পাইন গাছ, মাঝখান দিয়ে রাস্তা। তবে রাস্তা একদম ভাঙা, কিন্তু জায়গাটা দারুণ। দুদিকে পাইন গাছের সারি, তার মধ্য দিয়ে পথ। এই পথ দিয়েই আমরা প্রবেশ করলাম রঙ্গতে। রঙ্গ একটি ছোট্ট সুন্দর শান্ত গ্রাম। বর্ষা প্রায় বিদায় নিচ্ছে, কিন্তু এই পাহাড় থেকে বর্ষা এখনও বিদায় নেয়নি। সেই জন্যই এই গ্রামটি এত সতেজ এবং সবুজ। রঙ্গতে ঢোকার পরই আমরা একটা সমস্যার সম্মুখীন হলাম। যে পথটি দিয়ে আমরা যাচ্ছিলাম, কিছু দূর পরপরই তার এক একটা বাঁক, আর প্রতিটা বাঁক থেকে একটি করে রাস্তা ডান দিকে চলে গেছে, এবং প্রতিটা মোড়ের মধ্যে বা বাঁকের মধ্যেই একটি করে দুটি করে হোমস্টের সাইনবোর্ড, এবং প্রতিটি হোমস্টের নামগুলো যে রয়েছে তাতে রঙ্গ রিভার সাইড অথবা রিভার ভিউ, ক্যাম্প, হোমস্টে, এই কথাগুলো রয়েছে। তার ফলে এটা খুবই দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছিল যে কোনটা কোন রিসোর্ট বা কোন হোমস্টে। আর নির্দিষ্ট কোনো হোমস্টেতে যেহেতু আমাদের যাবার কথা নয়, সেই জন্য আমরা নির্দিষ্ট কোনো ঠিকানাও বলতে পারছিলাম না, আবার জিপিএসও সেখানে কাজ করছিল না। কিন্তু আমরা যেখানে যেতে চাই সেই জায়গাটির বর্ণনা দেওয়াতে পথে যতজনকে আমরা জিজ্ঞেস করেছিলাম প্রত্যেককেই কিন্তু আমাদের সেই সঠিক পথটি দেখিয়ে দিয়েছিলেন। সেই পথ ধরেই গ্রামের মধ্য দিয়ে এঁকে বেঁকে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে।
रंग যে রিভার ভিউ होमस्टे। अच्छा, रंग नदी के ऊपर जो होम स्टे है ना, वो किधर से? इधर से बाइक इधर रखना पड़ेगा। हाँ हाँ ठीक है। ওই যেটা, ও এতটা। চা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। এখানে চা খাওয়া হচ্ছে। এই যে সেই রিভার হোমস্টে যে জায়গাটা আছে সেইখানে বসে এখন আমরা চা খাচ্ছি। যে আমাদের লাগেজগুলো সব এখানে রাখলাম, জ্যাকেট ট্যাকেট রেখে আপাতত এই যে রেইনকোট পরে নিয়েছি। আমার রেইনকোট, এই যে কাবেরিও রেইনকোট পরে নিয়েছে। এটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এখন এই দিক থেকে আমরা এখন নামছি নিচে, নেমে এই দিকটাতে এই যে এখানে চেয়ার রয়েছে একটা বসার জন্য। আর এই যে এই সেই রঙ্গ নদী বা রঙ্গ রিভার ক্যাম্প। এখানে আমি যেটা দেখছি অতিথি আছে এবং আরও এখানে 1 2 3 4টা আছে। 4টার মতো এদের হোমস্টে আছে। এখন 4টাই একটা জনেরই নাকি 4টা আলাদা আলাদা সেটা জানি না। তবে এই হলো সেই রঙ্গ, এই সেই বিখ্যাত কাঠের ব্রিজ, সেটাতে আমরা যাব এরপরে। আর এই নদী, এই নদীতে ইচ্ছে করলে এই জায়গাটায় স্নানও করা যায়। ইচ্ছা করলে আমরা এই জায়গাটায় স্নানও করতে পারি বা অন্য কেউ করতে পারে। আর তারপরে এই যে এইখান থেকে পুরো নদীটা এইভাবে নেমে গেছে। এই জায়গাটা সত্যি অসাম। এখন খুব জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আর এই যে এইখানে বেশ কিছুক্ষণ আমরা বসে থাকলাম। থাকার পর এখন আমরা দেখি অন্যদিকে কোথায় যাওয়া যায়। ওই ব্রিজটাতে একবার যাই, চলো। এবার এদিক দিয়ে নামছি, এতক্ষণ ওদিক দিয়ে ছিল, এবার এদিক দিয়ে নামে দেখি। ও, এখান থেকে একদম পুরো ভিউটা দেখা যাচ্ছে। আই লাভ রঙ্গ। এই যে এখানে
সেই বসে ছবি টবি তোলার মতো ভিউ পয়েন্ট। আর এই জায়গাটাকে পুরোটা পাকা করে দেওয়া হয়েছে। এখানে বসে পার্ক মানে আড্ডা মারা বা পার্টি করা এই জিনিসগুলো না সব এখান থেকে হয়। আর এই যে এখান থেকে সেই ভিউটা দারুণ। এখানে এই যে নদীটা, এই যে বোতলটা আছে না, এটা অনেকক্ষণ ধরে এখানে আটকে আছে। এটা ঠিক এই পাকের মাঝখানে পড়ে গেছে। আমি ভাবছি যে এটা মানে যখন প্রথম দেখি তখন ভাবছি যে চলে গেছে, তারপর কিছুক্ষণ পর আবার তাকিয়ে দেখি যে এটা তখনও আছে। আবার এখন এসে দেখছি যে এখনও আছে, তার মানে এটা এখানেই আছে। ও ওখানে আটকে গেছে বোতলটা। আর এই যে এখানে সেই দারুণ দারুণ এই জায়গাটা। আর এখান থেকে এই যে পুরো ভিউটা, আর এখান থেকে এই যে 4টা যে হোমস্টে আছে সেই 4টা হোমস্টে এখানে। এই যে এখান থেকে বের হয়ে এসে এখন এই যে ব্রিজটা যে আছে, এই যে অতিথি রিভার সাইড হোমস্টে রঙ্গ, এইটার কন্ট্যাক্ট নাম্বার। এই যে এটার জন্যই মানে এটাই প্রথম এখানে হয় এবং পরবর্তীকালে খুব বিখ্যাত হয়ে যায়। আর এটাকে বেস করেই পরবর্তীকালে এই যে সেই বিখ্যাত কাঠের ব্রিজটি, এটা সেই বিখ্যাত কাঠের ব্রিজ। এখন কাঠের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, তবে কাঠের ব্রিজটা কিন্তু বেশ মজবুত, এটা হেলেও না। আর এখান থেকে এই যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন ব্রিজটার উল্টো দিকে দিয়ে একটু এদিকে কোনোখানে যাওয়ার নেই, ওখানে গিয়ে ওদিকটা পুরোটাই জঙ্গল, তাই যতটা সম্ভব মানে না যাওয়াই ভালো। এদিকে এই যে পাথরটার ওপাশ দিয়ে পুরোটা জঙ্গল চলে গেল, ওদিকে সাধারণত কেউ যাতায়াত করে না। আর এখান থেকেই এই যে এই ভিউটা, ওই যে ওখান থেকে কাবেরী ম্যাডাম ছবি তুলছে। এখন সেই রঙ্গতে বসে আমাদের দুপুরের খাবার শুরু হয়ে গেল, কারণ এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টিটা এখন একটু কমলো, সামান্য একটু কমলো। এতক্ষণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
আর ওই দিকটাতেও একটু আকাশ ফাঁকা হলো, ওইদিকে নীল আকাশ একটু দেখা যাচ্ছে ওই যে ওই দিকটাতে। আর এই দিকটাতে তো এখনো কালো মেঘ আছে। তা মনে হলো যে ওয়েদার একটু ভালো হচ্ছে, তাই এতক্ষণ তো আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। তারপরে হোমস্টের দিদি বলল যে বৃষ্টি পড়ছে, এর মধ্যে আমাদের রান্নাও প্রায় হয়ে গেছে, তা যদি আমাদের মানে একবারে এখানে খেয়ে যাও। তারপরে আমরাও দেখলাম যে না ঠিকই, ততক্ষণে এরপরে বের হতে হয়ে আর এক জায়গায় পৌঁছাতে আমাদের দেরি হয়ে যাবে। সেই জন্য আমরা খাওয়া শুরু করে দিলাম। এবার যেটা খাওয়া সেটা হলো ভাত, এখানে একটা সবজি, ডাল, আচার, আমার জন্য একটা ডিমের অমলেট, আর এখানে পাঁপড় ভাজা। আর কাবেরি নিচ্ছে সেলফ, মানে এর মধ্যে থেকে অমলেটটা খালি নেই। এবার টেস্ট কীরকম? হ্যাঁ, এখানকার ওনারা আমাদের আসার সাথে সাথে বলছিল যে খাওয়ার কথা, তা ওনারা বলছে যে 1:30টার আগে আমরা খাবার দিতে পারবো না, খেতে দিতে পারবো না। তা আমরা বললাম যে না, আমরা 1:30টা অবধি এখানে থাকবো না, আমরা 1টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। এবং 1টার মধ্যে আমাদের বেরিয়ে যাওয়ার কথাও ছিল, আমরা রেডি হয়েও ছিলাম, কিন্তু বৃষ্টিটা এত জোরে আসছিল, তখন ভাবলাম যে না, সেই গিয়ে তো আর এখানে বসে খেতেই হবে, তার বদলে আমরা এখানেই খেয়ে নিই। তাহলে এখন এই রঙ্গর বৃষ্টি ভেজা দুপুরে গভীর বনের মধ্যে গাছের মাথায় আটকে থাকা মেঘের সাথে বসে, সাথে কাবেরি বসে, এখন আমরা দুপুরের খাবার এখানে খাচ্ছি। এই যে এই বৃষ্টির মধ্যে ওইখানে পাখি একটা, ও আবার যে জমা জল আছে ওই পাথরটার উপরে, সেই জলের মধ্যে আবার স্নান করছে। মানে ও এই বৃষ্টিতেও ওর মনে হয় জলের অভাব, ওর মানে বলে না সুইমিং পুলে স্নান করবে, অনেকটা ওর ব্যাপারটা তাই। তাহলে এখন আমরা মানে আমরা ওই রঙ্গ রিভার ভিউ হোমস্টে থেকে বেরিয়ে এলাম। এখানে প্রথমের এই যে 3টা, 1টা 2টা আর ওই ছাদ, এই 3টা এক মালিকের, আর ওই যে অতিথি যেটা আছে সেটা অন্য মালিকের। তা এই আমরা যেটা পুরোটা মানে রিভার ভিউ হোমস্টে, সেখানেই খাওয়া দাওয়া করে নিলাম। এখন বৃষ্টিটাও কমে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তবে মেঘ শুরু হয়ে গেছে, দেখি এগোতে থাকি, এবারের গন্তব্য কুমাই।